গান না পড়াশোনা? গান। সময়ও নিল না ভাবার। কোনো জায়গায় তোমার মনে হয়নি যে না, বা কিভাবে তুমি নিজেকে মানে মাটিতে পাটা রেখেছো যে হ্যাঁ আমি তো জাস্ট নর্মাল গার্ল? আমার অহংকার করতে সত্যি কথা বললে ভালোই লাগে না। অনেক জন আমাকে বলে যে একটু তো অ্যাটিটিউড দেখা, একটু তো এরকম দেখা, কিন্তু আই গেস আমার স্যাড সং টাইপের একটু ভালো। স্যাড সং টাইপ, বলিউড স্যাড সং এন্ড রক সং আমার হয়ে যায়, মানে মিডলি সফট গান। সমৃদ্ধি মিত্র চিনতে পারছেন না মনে হয়? তাহলে একটু অন্য নাম বলি, অলি। কি চেনা লাগছে তো? হ্যাঁ, এই অলি হলো আমাদেরই সেই অলি যার গানের ছন্দে একসময় মেতেছিল পুরো রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। সেই অলি আজ আমাদের টক ঝাল মিস্ট্রির গেস্ট। তাহলে অলির থেকে শুনে নেওয়া যাক তার ঘটনা, তার জীবনের সমস্ত জানা অজানা দিকগুলো। তাহলে অলি, আড্ডা গল্প শুরু করা যাক নাকি? আচ্ছা, তোমার গান তো আমরা সকলেই শুনেছি। তোমার গানের প্রথম শুরু কবে থেকে? প্রথম শুরু হলো when I was 2.5 বছরের, I guess, তখন থেকেই। আচ্ছা, প্রথম কি মায়ের কাছে শিখেছো? হ্যাঁ। মাই তাহলে তোমার প্রথম গুরু? হ্যাঁ। আচ্ছা, তো এতদিন ধরে যখন তুমি গান করছো, অবভিয়াসলি তুমি তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও করছো। এবার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এবং এত গানের যে পুরো পরিধিটাকে কভার করার জন্য একটা নির্দিষ্ট কিছু প্ল্যানিং থাকে, নির্দিষ্ট কিভাবে মেকআপ করা থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, সেটা কিভাবে করো? ওটা তো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ভালো, তো কোনো জায়গায় অত প্রেশার নেই যে এটা করো কি ওটা করো, তো সব মেকআপ হয়ে যায়। আর মানে পড়াশোনা তো হয়, গানও হয়, মানে রোজই হয়ে যায়। দুটোই হয়ে যায়? হ্যাঁ, দুটোই হয়ে যায়, কোনো বাঁধন বা কোনো না। এটা করতে হবে ওটা করা যাবে না এরকম কোনো ব্যাপার এরকম নেই? কিছুই নেই। আচ্ছা, আমরা তো সেই শিশুন্দুদার এসএস স্টুডিও থেকে তোমাদের গান বেরিয়েছিল শুনেছি, তো সেখানে প্রথমবার সেই অত ছোট বয়সে প্রথমবার গান রেকর্ডিং এর অভিজ্ঞতা কেমন? তখনের কথা তো মনে নেই আমার, কিন্তু খুবই মজা হয়েছিল, কারণ শীর্ষেন্দু মামা, সুমিত্রা মামারা সবাই এত ভালো, তো মজা তো হবেই। আর কেউ অত এরকম করতো না যে না করতেই হবে একদম সাইলেন্টলি হয়ে বসে, এরকম কিছু ছিল না। যদি মানে আমাকে ব্রেকও দিত আবার করাতেও, এরকম কিচ্ছু ছিল না, তো খুবই ভালো লাগতো। কোঅপারেটিভ। হ্যাঁ। আচ্ছা, আমরা শুনেছি যে তুমি রিসেন্টলি বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 2021 থেকে শব্দ বলে একটা ব্যান্ডের সঙ্গে যুক্ত আছো। তো অ্যাজ এ ব্যান্ডের ভোকালিস্ট হিসাবে বা লিড ভোকালিস্ট হিসাবে কাজ করা আর নিজের সোলো প্লেব্যাক করা, সেটার মধ্যে কিরকম তফাৎ? সোলো করলে পরে মানে কত কিছু হয় না বললে পরে, আর ব্যান্ডের সাথে করলে পরে অনেক কনসেন্ট্রেশন লাগে, মানে আর ব্যান্ডের মেম্বার গুলো এত ভালো যে মজাও লাগে করতে। সোলোর থেকে বেশি ব্যান্ডের সাথে করতেই ভালো লাগে। প্রবলেম হয় না? মানে ব্যান্ডে কত রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, ড্রামস, বেস, গিটারস, এত কিছুর সঙ্গে মেকআপ করা, স্টুডিওতে নিজের মতো করে কাজকর্ম করার প্রবলেম? মজা লাগে আমার গান শুনতে, তো সব ভালো লাগে আমার। মজা লাগে? হ্যাঁ। আর স্টুডিওতে এরকম রিটেক করা যায়, বাট ব্যান্ডে এরকম হয় না, কিন্তু তাও লাইভ প্রোগ্রামে তো অনেক হ্যাঁ। বেশি আর কি, মানে একটু মার্জিন অফ এরার কম হ্যাঁ। থাকে অনেক বেশি। তো আমাদের যে গানগুলো আমরা শুনে থাকি, যেমন রিসেন্টলি তুমি বললে তুমি 2.5 বছর থেকে কাজকর্ম করছো, এছাড়াও একাধিক গান তোমার হচ্ছে খুব পপুলার হয়েছে, বেশ লোকজন শুনেছে। সম্ভবত দুয়া গানটা, যে গানটা ছিল সেটা অলমোস্ট 102 মিলিয়ন ক্রস করেছে ইউটিউবে। তো দুয়ার মতো একটা টাফ গান, অবভিয়াসলি অনেক বেশি হচ্ছে আপস অ্যান্ড ডাউনস আছে, নোটস আছে, তার মধ্যে 102 মিলিয়ন গেছে, এতটা ভিউ গেছে। এবার ওই ভিউটা যে গাওয়ার সময়, তখন তুমি ভেবেছিলে এতখানি আসবে? তখন তো আমি জানতাম না যে ভিউ কি হয়। আমার তো গান করতে এত ভালো লাগে যে আমাকে বলছে যে গান, আমার অ্যাকচুয়ালি এটা আমারই ফেভারিট গান ছিল, তো আমি করেছিলাম। আচ্ছা, তো তখন বলছিল এই গানটা করবে, আমি বললাম হ্যাঁ এটা তো আমার ফেভারিট গান, তো আমি করে নিয়েছিলাম। আমি জানতাম না যে ভিউজ কি হয়, কি হয়, কিন্তু তারপর আমি লাইক ওয়াও কতজন। আচ্ছা, কেমন লাগলো ওই যখন প্রথম দেখলো যে 102 মিলিয়ন, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছিল। এট ফার্স্ট তো আমি বুঝতে পারিনি যে এটা কি, বাট আস্তে আস্তে when I realized, আমার তো মানে এত ভালো লাগছিল, আমি এত হ্যাপি হয়েছিলাম, মানে কিছু বলার নেই। আর মানে যখন এই গানটা আসলো, গানটা যখন হচ্ছে রেকর্ড হলো, তখন তো সবাই দেখেছে, সবাই গানটা রেকর্ড হওয়ার পরে বুঝেছে, দেখেছে বা গানটা সুন্দর, কিন্তু ওই গানটা করার সময় বা গানটা করার যে প্রিপারেশন, সেটা কেমন? মানে শীর্ষেন্দু দা বা হচ্ছে সুমিত দা, যারা বললে তোমাকে হেল্প করেছে, তাদের কোঅপারেশন কেমন? ওরা তো খুবই সুইট,
মানে আমার আগে এরকম ছিল যে আমার মুড নেই, আমি বলতাম যে আমি এখন করবো না, ইচ্ছে আমার করছে না, মুড নেই। ইচ্ছে হ্যাঁ, করছে না। তো তখন ও বলতো ঠিক আছে ওয়েট করে কর, কোনো ব্যাপার না। তো খুবই ভালো, আমার খুব ভালোও লাগতো, কারণ আমি এখান থেকে ওখানে লাফালাফি করতাম। আর দেখেছি এটা আমরা। হ্যাঁ। ওটাই তোমাদের কোশ্চেন ছিল যে গানের সময় যেমন দুয়া নিয়ে কথাটা আসলো, বা অন্যান্য বিভিন্ন রকম গান রয়েছে যেগুলো আমি দেখলাম, তো সেই গানগুলোর ক্ষেত্রে কিন্তু ইমোশনটা অনেক বেশি প্রয়োজন। কারণ অনেকেই বলে যে গানের ক্ষেত্রে যে হ্যাঁ এই গানটার এই কিছু ইমোশনস দরকার, এই গানটার জন্য এমন কিছু অভিব্যক্তি দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে গান করার পরে মজা, তুমি বললে যে দুষ্টুমি, যাই হোক সবকিছু হয়েছে। এবার সেইখানে দাঁড়িয়ে এইরকম একটা টাফ গানকে, এত ইমোশনালি এত পাওয়ারফুল একটা গানকে যে মানে প্রেজেন্ট করা, সেটাও একটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং ব্যাপার। কিভাবে হ্যান্ডেল করেছো? ওটা তো সত্যি কথা বললে আমার ছোট ওলিই জানে। তো ওটা হয়ে গেছে, আমার গান এত ভালো লাগে করতে, আর আগেও ভালো লাগতো। তো ওটা আমি গান শুনতে শুনতে এরকম আমার হয়ে গেছে, তো ওটা কোনো কিছু নেই বলার বড় মতো। ফ্যাক্টর বলে হ্যাঁ। মনে হয়। আচ্ছা, অলি থেকে প্রসঙ্গটা আসলো, তোমার তো ভালো নাম সমৃদ্ধি। কেউই জানে না এটা। আচ্ছা, আজকে সবাই জেনে যাবে। তো তোমার তো ভালো নাম সমৃদ্ধি, তো সমৃদ্ধি থেকে অলি ট্রান্সফরমেশনটা কি করে? ওলি, এটা তো আমার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত। অ্যাকচুয়ালি ওলি মানে তো হানিবি, তো ওলি আমার নিকনেম, তো ওইভাবেই। ওইভাবে মানে হ্যাঁ। জাস্ট কোনো এক্সট্রা কোনো কারণ নেই। এক্সট্রা কোনো কিছু নেই। আচ্ছা, আর ওলি শর্ট হয়, কুইক হয়, তাড়াতাড়ি মনেও হয়ে যায়, তো ওর জন্য। লোকজন ডাকতে পারে, এক ঝটকায় চলে আসে। আচ্ছা, তুমি যেহেতু মায়ের প্রসঙ্গ বললে, তো অবভিয়াসলি আমরা শুনলামও যে তোমার মা তোমার প্রথম গানের টিচার, গুরু তাকে আমরা বলি। তো তোমার মায়ের সম্বন্ধে এমন কিছু বলবে যা অনেকে জানে না, বা যারা জানার প্রয়োজন আছে, বা যেভাবে সাপোর্ট করেছো মনে হয় যে হ্যাঁ উনি না থাকলে হয়তো এই জায়গাতে অলি আজকের অলি হতো না। তো তাহলে মায়ের সম্বন্ধে কিছু বলবে? আমার মা কি আর বলবো, বাট শি ইজ রিয়েলি স্ট্রং উমেন, খুবই স্ট্রং। অ্যান্ড রায়গঞ্জে একটা মেয়ের রিহ্যাবিলিটেশনের মধ্যে মা হলো লাইক একজনই ফিমেল, সত্যি কথা বললে। আর রায়গঞ্জে কেউ এরকম নেই। তো হ্যাঁ, আর তার মানে মা কিছুতে ভয় পায় না, সত্যি কথা বললে। রায়গঞ্জটা বলে নয়, মানে গোটা সোসাইটিটাই হ্যাঁ, হচ্ছে মেল ডমিনেটেড হ্যাঁ। সব সময়। তো তো সেখানে ওখানেও একজন ফিমেল, সো ইটস আ রিয়েলি বিগ থিং, আই গেস। and she has been supporting you quite well. ইয়েস, রিয়েলি মানে ওনার সাপোর্ট ছাড়া হয়তো কিছু হতো না। হতো না। হ্যাঁ, মানে মা আমাদের জীবনে হ্যাঁ। সবারই আর কি একটা জায়গা, মানে হ্যাঁ। মানে বটগাছের মতো। ওনার উপর থেকে যদি মানে ছায়াটা সরে যায়, তাহলে হয়তো আমরা ওই খোলা আকাশ নিচে চলে আসবো। হ্যাঁ। সবার ক্ষেত্রেই সেম। তো বলি, তুমি তো বললে যে তুমি তোমার মায়ের কাছ থেকেই শিখে এসছো, তো অবভিয়াসলি এখনো কি তোমার মাই শেখান, না তোমার কোনো গানের টিচার রয়েছে? হ্যাঁ, টিচার আছে, অভিজিৎ মা। আমি অ্যাকচুয়ালি সবাইকেই মামা বলে, এটাকে তো কেউ মাইন্ড করে না। হ্যাঁ। অভিজিৎ মামা, তো হ্যাঁ। আচ্ছা, তো উনি তো হয়তো অনেকদিন ধরে তোমাকে শিক্ষা দিচ্ছে। 7-8 বছর। অনেকটা time। তো তো উনি মানে তোমার কি মনে হয় যে তোমার কোন কোন জায়গাগুলো যিনি ছিল, মানে অ্যাজ এ টিচার উনি কোন কোন জায়গাগুলো করতে হেল্প করেছেন? আমার অনেক জায়গায় হেল্প করেছে, সত্যি কথা বললে। আমার যতগুলো গান যে আমি রেকর্ড করছি পরে, মানে যখন দুবার পর পর, তখন অভিজিৎ স্যার মানে অভিজিৎ মামা গান করাতো। তো আমার সবগুলো গান উনি শিখিয়েছে, উনি করিয়েছে, তো খুব ইজি হয়ে যেত। আর অত ফান করে শেখায় যে মনে হয় না যে ও মা আমাকে এখন অনেক টাফ স্যার, স্ট্রিক্ট স্যার, কিন্তু ওরকম না, অনেকই ভালো স্যার। একদম হাতে হ্যাঁ, ধরে ভালো হ্যাঁ। করে শেখায়। তাহলে উনি যা শিখিয়েছেন, তাহলে আমরা একটু শুনি নাকি? এক দু লাইন শুনি, Okay, দর্শকরা শুনুক একটু। Okay, ওনারটা, আর মানে শিক্ষক এবং ছাত্রী কি একটু শোনাবে যা আমাদের। okay. তো যেটা আমার সব থেকে ফেমাস গান দুয়া, ওটাই করে শুনে। হ্যাঁ, শিওর শিওর। किसे पूछूं है ऐसा क्यों बेजुबा सा ये जहां है, खुशी के पल कहाँ ढूंढूं बेनिशा सा, वक्त भी यहाँ है, जाने कितने लबों पे गिले हैं, जिंदगी से कई फासले हैं, बस जीते सपने की आंखों में, लकीरें जब छूटे न हाथों से यूं बेवजह, जो भेजी थी दुआ वो जाके आसमां
से यूं टकरा गई के आ गई है लौट के सदा जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के सदा। থ্যাংক ইউ। আচ্ছা, তো অবভিয়াসলি গান শুনলাম, তুমি এতদিন ধরে গান করছো, অলমোস্ট 7-8 বছর বললে, স্যারের কাছে শিখছো, প্লাস আগে থেকে 2.5 বছর বয়স থেকে শিখছো। তো তুমি তো নিশ্চয়ই নিজেকে অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে চাও ভবিষ্যতে, তো সবাই চায় যারা ছোট থেকে শেখে। তো কি মনে হয় তোমার, কি মনে হয় যে কোন জায়গা কতদূর যাওয়া যেতে পারে, কোন জায়গাকার গান নিয়ে তুমি এগোতে চাও তোমার বলে মনে হয়? মানে এরকম তো কোনো স্পেসিফিক না, গান তো আমার সবকিছু করারই ইচ্ছা, মানে আমার এরকম কোনো নেই যে আমি শুধু এরকম গানই করবো কি ওরকম গান করবো, আমার সব রকমের জনার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা। আর প্লেব্যাকে আই ওয়ান্ট টু প্লেব্যাক ইন আ মুভি অর সামথিং। মানে অনেকের ক্ষেত্রে শোনা যায় বা দেখা যায় যে হ্যাঁ এই হচ্ছে রক টাইপের গান, অনেকে জ্যাজ ভালোবাসে, অনেকে ধরে নাও হচ্ছে ফোক সং ভালোবাসে, কেউ মেডলি ভালোবাসে। তো তোমার কি মনে হয় কোন দিকটা আমার স্ট্রং? হ্যাঁ আমি এখানে যেরকম গান দিক আমি একবারে নামিয়ে দেবো। আই গেস আমার স্যাড সং টাইপের একটু ভালো, স্যাড সংটা ভালো লাগে, বলিউড স্যাড সং এন্ড রক সং আমার হয়ে যায়, মানে মিডলি সফট গান মোটামুটি সবারই। হ্যাঁ রাত্রি 1-1:30টার সময় তো স্যাড সং প্রয়োজন পড়ে, সবারই প্রয়োজন পড়ে। আমি তো সকালবেলা স্যাড সং শুনি, আমার স্যাড সং শুনতে খুব ভালো লাগে। সকাল সন্ধ্যা মানে আচ্ছা, সকাল রাত 1টা থেকে শুরু হলেও সকাল 7টা থেকে 7টা পর্যন্ত সব হচ্ছে স্যাড সং। অন্য কোনো অলির অন্য কোনো রকম জনরা নিয়ে মাথা ব্যথাই নেই, স্যাড সং অরিজিৎ সিং ব্যাস। আচ্ছা অলি, একটা একটু মজা তো হলে একটু টাফ কোশ্চেন করছি। হ্যাঁ যে আচ্ছা তুমি ছোট থেকে হচ্ছে গান করছো, হয়তো ইউটিউবে পপুলারিটি এসছে, লোকজন চেনে, স্কুলে চেনে, হয়তো বন্ধুদের গ্যাদারিংসে চেনে। তো এক সময় মানুষের অনেকের ক্ষেত্রে হয়, হয়তো আমাদের ক্ষেত্রেও হয়, অন্য অনেকের ক্ষেত্রে হয়, পরিচিতি আসলে অহম আসে বা অহংকার আসে যে হ্যাঁ আমি সবার থেকে আলাদা, আমাকে ইউটিউবে দেখে নাও, আমাকে মানে গুগল সার্চ করে দেখে নাও, ঠিক এরকম করে। তো কোনো জায়গায় তোমার মনে হয়নি যে না, বা কিভাবে তুমি নিজেকে মানে মাটিতে পাটা রেখেছো যে হ্যাঁ আমি তো জাস্ট নর্মাল গার্ল? আমার অহংকার করতে সত্যি কথা বললে ভালোই লাগে না, অনেক জন আমাকে বলে যে একটু তো অ্যাটিটিউড দেখা, একটু তো এরকম দেখা, কিন্তু আমার মনে হয় যে সবার সাথে কাইন্ডলি বিহেভ করলে এটা সব থেকে বেশি ভালো জিনিস। আর মানে আমি যতগুলো সিঙ্গার্সদেরকে দেখছি, যেরকম অরিজিৎ সিং কত লাইক ডাউন টু আর্থ, কত ভালো হিউমিলিটি আছে। হ্যাঁ হিউমিলিটি আছে। তো আমার আই ওয়ান্ট টু বি লাইক হিম, টু বি অনেস্ট। মানে আমার যথেষ্ট ভালো রোল মডেল। মানে আমার অত অহংকার পছন্দই না। আমার যখন দেখি কাউকে অহংকার করতে, আমার মনে হয় যে কেন করছে, একটু কাইন্ডলি তো করাই যায়। কাইন্ডনেস ইজ কি। তো মানে অ্যাজ এ অরিজিৎ সিং এর যেহেতু প্রসঙ্গ উঠলোই, যে আমরা হয়তো অরিজিৎ সিং এর গান শুনেছি, গানের আমরা প্রায় সকলেই ফ্যান, কিন্তু হয়তো আমরা আরো বেশি বড় ফ্যান হওয়া উচিত অরিজিৎ সিং মানুষটার। হ্যাঁ তার যেভাবে তিনি তার সমস্ত কাজকর্ম, সমস্ত সাফল্যের পরেও নিজে দেখা যায় যে স্কুটি নিয়ে বাজার করতে চলে গেছে, বা ভোট দিতে গিয়ে বলছে ছবি তুলি, ক্রিকেট খেলি, এই সেটা নিশ্চয় কয়েকদিন আগে। তো এই জিনিসগুলোই হয়তো আমাদের সিঙ্গার হোক বা যে যা ফিল্ডে রয়েছে সেই ফিল্ডের প্রত্যেকেই পাথেয় হওয়া উচিত, ঠিক কিনা? তো মাটিতে পাঠিয়ে চলতে হবে। তাহলে অলি, আমরা তো শুনলাম যে তোমার প্লেব্যাক সিঙ্গার হওয়ার ইচ্ছে, মুভিতে বা ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে। তো তোমাকে যদি এখন অপশন দেয় যে হ্যাঁ এই সিঙ্গিং প্রফেশন থেকে বেরিয়ে আমি অন্য কিছু হব, কি হওয়ার ইচ্ছা আছে? সাইকোলজিস্ট। একজন ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, ছেলেদের ক্ষেত্রে স্পোর্টস বলে, মেয়েদের ক্ষেত্রেও বলে অনেকে। তো হঠাৎ করে সাইকোলজিস্ট কেন? I want to be a little unique and psychologist. Actually আমি একটা মুভি দেখছিলাম ডিয়ার জিন্দেগি, অ্যাকচুয়ালি আমি শাহরুখ খান এন্ড আলিয়া ভাটের খুবই বড় ফ্যান। সো ইয়া, এন্ড আমি রোলটা দেখলাম এন্ড আই এম লাইক ওয়াও, কত ফ্যাসিনেটিং। এন্ড ইন্ডিয়া কি বাইরেও সবার অনেক দরকারও হয় সাইকোলজিস্ট, কারণ সবাই এত ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটিতে থাকে। তো আই ওয়ান্ট টু কিওর দেম, আই ওয়ান্ট টু মেক দেম হ্যাপি এন্ড ফ্রি। হ্যাঁ এখন তো প্রায় যেরকম লাইফস্টাইল হয়েছে, সবাইকেই হয়তো এত প্রেশারের মধ্যে থাকতে হয়, এত ডিপ্রেশনে যেতে লাগে। আমরা সেদিনকে একটা হয়তো ডাটা দেখছিলাম যে লাস্ট 20-25 ইয়ার্সে ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটির কিওরে বা পেশেন্টস বা ডেথ অলমোস্ট স্কাইরকেট হয়ে গেছে পুরো। যেখানে হয়তো লাস্ট সেঞ্চুরির শেষের দিকে খুব কম করে হলো 5%-10% ছিল, সেটা এখন স্কাইরকেটে 15 বা 16-17% যারা চলে গেছে। তো এটা কারেন্ট সিচুয়েশনে
বেশ বড় একটা ট্রাভেলের জায়গা রয়েছে, তো সেইখান থেকে সাইকোলজিস্ট একটা কাইন্ড অফ ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও হ্যাঁ। হয়তো এখন মানুষের মনের চিকিৎসা করার বেশি ইম্পর্টেন্ট। তো অলি অ্যাজ এ সিঙ্গার, আর আমরা হোপ করছি অলি অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে যাতে আমরা হ্যাঁ, ভবিষ্যতে দেখতে পারি। রায়গঞ্জে থাকবো, রায়গঞ্জে দেখা হবে হোপফুলি। yes. ঝপলেতে যেতে না হয় খুব একটা প্রয়োজন পড়ে কাউকে এখানে, যাতে হচ্ছে সবাই যাতে নিজে নিজে কাজ করতে পারে, এটাই হচ্ছে হোপ। থ্যাংক ইউ অলিকে আমাদের পডকাস্টে থাকার জন্য, পডকাস্টে গেস্ট হিসেবে আসার জন্য, তার এত বিজি শিডিউলের মধ্যে থেকে। তো আমরা এখন চলে যাব আমাদের র্যাপিড ফায়ারে। তো তাহলে র্যাপিড ফায়ারে চলে যাই। Okay. ওকে, তো যে দুটোর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। Okay. পাস নেই, অপশন নিতেই হবে, ঠিক আছে? তো গান না পড়াশোনা? গান। সময়ও নিল না ভাবার। আচ্ছা, পছন্দের গায়ক গায়িকাকে? অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আদিত্য রিখারি, এন্ড যদি ফরেনে হয় তাহলে বিলি আইলিশ, অলিভিয়া রড্রিগো ফেভারিট। অলিভিয়া রড্রিগো, রিসেন্টলি আমরা শুনেছি অলিভিয়া রড্রিগো। তো আচ্ছা, স্টুডিওতে গান গাওয়া নাকি স্টেজে লাইভ পারফরমেন্স, কোনটা বেশি উপভোগ করো? ওকে, স্টেজ। ওকে, মানে টাফ সিচুয়েশন প্রয়োজন আর কি। গুড। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? বিরিয়ানি, ফুচকা। বৃষ্টি নাকি রোদ? বৃষ্টি, রোদ কার পছন্দ? না, কোনটা? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি। আচ্ছা, যদি একজন সুপার হিরো হতে পারতে তাহলে কোন ক্ষমতাটা বেছে নিতে? আমি সুপার হিরো বেশিরভাগ দেখিও না, বাট পাওয়ারফুল গার্লস এর বাটারকাপ। আচ্ছা, গান গাওয়ার সময় কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? গান করা, ওটাই। আচ্ছা, তোমার দেখা সেরা কার্টুন চরিত্র? ডোরেমন। ভবিষ্যতে কোন শিল্পীর সাথে গান গাইতে চাও, বোথ ইন্ডিয়ান অ্যান্ড ফরেন? অনেকজন আছে এরকম ভাবে, তো ওয়ান দুটো নাম জাস্ট। ওকে, শ্রেয়া ঘোষাল, ইন্ডিয়া হয়ে গেল। বিলি আইলিশ। শ্রেয়া ঘোষাল, বিলি আইলিশ। ওকে, আর লাস্ট কোয়েশ্চেন, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? বড় স্বপ্ন? ও মাই গড, এটা অনেকই একটা টাফ কোয়েশ্চেন। অনেক জায়গায় ট্রাভেল করা, আই লাভ ট্রাভেলিং, তো গোটা দুনিয়া ট্রাভেল করা। বাড়িতে বসে থাকতে হবে না, গোটা দুনিয়া ঘুরে। থ্যাংক ইউ অলি, থ্যাংক ইউ ফর কামিং অ্যাজ আওয়ার গেস্ট। থ্যাংক ইউ, তোমার এত একটা ঘটনা, আমাদের যে অলি যাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি, তার জীবনের এত ছোটখাটো ঘটনাগুলো, তার অলি হয়ে ওঠার ঘটনাগুলো আমরা জেনেছি। সেই 2.5 বছর থেকে শুরু করে এখন ক্লাস 6-এ পড়ছো, তো সেই এত দিনের সফরটা আমরা জানলাম, আমাদের দর্শকরা জানলো, তার জন্য থ্যাংক ইউ। তাহলে আপনারা শুনলেন অলির গান ছাড়াও অলি অ্যাজ এ হিউম্যান, তার কি কি পছন্দ অপছন্দ, বেড়ে ওঠা, ইচ্ছে, স্বপ্ন, সবকিছু। আশা করছি আমাদের এপিসোড আপনার ভালো লাগলো। দেখা হচ্ছে টক ঝাল মিষ্টির পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন, পাশে থাকুন এবং কমেন্ট করে জানান আপনারা পরবর্তী এপিসোডে কাকে গেস্ট হিসেবে দেখতে চান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।